প্রতিটি খবর ঢাকা থেকে রেডি করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফৌজি আজিজ। বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস। 2001 সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা 1 জুনকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে ঘোষণা করে। দিবসটি উপলক্ষে সিলেট নগরীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। জেলা প্রাণী সম্পদ কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি। পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। এতে শিক্ষার্থী, শিক্ষক, ডেইরি ফার্ম মালিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, মালয়েশিয়ায় কর্মী প্রেরণ করতে না পারার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে। মালয়েশিয়ায় কর্মী প্রেরণে সংকটের জন্য যে বা যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি গতকাল দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় 5 লাখ কর্মী প্রেরণের জন্য সে দেশের সরকার কোটা দিয়েছিল। সেই কোটা পূরণে কাজ করেছে বাংলাদেশ। এর প্রেক্ষিতে রিক্রুটিং এজেন্টদের সংগঠন বাইরার সাথে কথা বলে কাদের ভিসা হয়েছে আর কাদের ভিসা হয়নি সেই তথ্য চাওয়া হয়েছিল, কিন্তু বাইরা সেই তালিকা দিতে পারেনি। ফলে ফ্লাইটে সমস্যা হয়েছে। পরবর্তীতে কর্মী পাঠানোর জন্য 22টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়। একই সঙ্গে মালয়েশিয়া সরকারকে সময় বাড়ানোর জন্য চিঠি প্রেরণ করা হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, এ সমস্যার সমাধানে এমবেসি ও মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। সরকার চায় বৈধ পথে শ্রমিক বিদেশে যাবে, বৈধ পথে রেমিটেন্স পাঠাবে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল থেকে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। 6 থেকে 11 মাস বয়সী শিশুদের নীল রঙের এবং 1 থেকে 5 বছর বয়সী শিশুদের খাওয়ানো হবে লাল রঙের ক্যাপসুল। এবার বিভাগে প্রায় 15 লাখ শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিলেট জেলায় এবছর 4 লাখেরও বেশি শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। 2413টি কেন্দ্রে শিশুদের এই টিকা খাওয়ানো হবে। সিভিল সার্জন কার্যালয় জানায়, সিলেটে বৈরী আবহাওয়া ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে প্লাবিত এলাকাগুলোতে স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমাণ দল কাজ করবে। কোনো শিশু যাতে ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সে ব্যাপারে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল সকালে নগরীর বাগবাড়িতে বর্ণমালা স্কুলে কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ মুখলিসুর রহমান কামরান। এদিকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারে। গতকাল সকালে বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে এর উদ্বোধন করেন পৌর মেয়র ফজলুর রহমান। জেলার 7টি উপজেলার 67টি ইউনিয়ন ও 3টি পৌরসভার 1688টি কেন্দ্রে 2,51,817 জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জৈন্তাপুর উপজেলার নিজ পাড়, জৈন্তাপুর, চারিকাটা ও দরবস্ত ইউনিয়নের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদী ভাঙন ও আকস্মিক বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সিলেট 4 আসনের সংসদ সদস্য ও সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ। গতকাল দিনভর জৈন্তাপুর উপজেলার বন্যা দুর্গত বিভিন্ন গ্রাম পরিদর্শন করে ত্রাণ সহায়তা বিতরণ করেন। অপরদিকে সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী এনডিসি বিকেলে বন্যা পরিস্থিতি বিষয়ে জৈন্তাপুর উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উম্মে শালিক রুমাইয়া। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সিলেট 1 আসনের সংসদ
ডক্টর A.K. আব্দুল মোমেন এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটবাসীর প্রতি সবসময়ই আন্তরিক। সিলেট সদর উপজেলা সহ নগরীর বিভিন্ন এলাকায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে প্লাবিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রতিনিয়ত খবরাখবর রয়েছে। আমরাও তার কাছে বিস্তারিত তুলে ধরে আরো ত্রাণের ব্যবস্থা করব ইনশাল্লাহ। সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। গতকাল দুপুরে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের 22 টিলা বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও খাদিমনগর এবং কান্দিগাঁও ইউনিয়নের আংশিক এলাকায় ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন। সদর উপজেলার 7টি ইউনিয়নে তাৎক্ষণিক 40 মেট্রিক টন চাল বিতরণ শুরু হয়েছে এবং উপজেলা পরিষদ থেকে আরো 300 প্যাকেট খাদ্য সামগ্রী বন্যা কবলিত মানুষের মধ্যে বিতরণ করা হবে। মাসিক কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। সারা দেশের 1 কোটি পরিবার কার্ডধারীদের মধ্যে এই পণ্য বিক্রি করবে সংস্থাটি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, এ দফায় পরিবার কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, সয়াবিন তেল, 5 কেজি চাল, 2 কেজি মসুর ডাল ও 1 কেজি করে চিনি কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্য তেলের দাম রাখা হবে 100 টাকা। প্রতি কেজি চাল 30 টাকা, মসুর ডাল 60 টাকা ও চিনি 70 টাকা দরে বিক্রি করবে টিসিবি।